দর্শক ও দর্শীদের শপথ, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদেরকে হত্যা করা হয়েছে। কি দিয়ে? আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। তো গর্তওয়ালা কারা? গর্তের অধিবাসী কারা? যাদের কথা আল্লাহ এত শপথ উল্লেখ করে বলছেন যে তাদেরকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, সেই গর্তের অধিবাসীদের ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, যা সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে এভাবে বর্ণিত হয়েছে। এই ঘটনাটি আমাদের জন্য শিক্ষণীয়। কানা মালিকুন ফিমান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে শত বছর, হাজার বছর পূর্বে একজন বাদশাহ বসবাস করত। ওয়া কানা লাহু সাহিরুন, এবং তার একজন বিশেষ যোগ্যতা সম্পন্ন জাদুকর ছিল, জ্যোতির্বিদ ছিল, যে বাদশাকে অতীত, বর্তমান, ভবিষ্যতের জ্ঞান দিয়ে, জাদুবিদ্যা দিয়ে সহযোগিতা করত। ফালাম্মা কাবিরা ক্বালা লিল মালিক ইন্নী ক্বাদ কাবিরতু ফাবআস ইলাইয়া গুলামান ওয়াআল্লিমহু সিহর। যখন এই জাদুকর বয়োবৃদ্ধ হয়ে গেল, জীবন শেষ হওয়ার পথে, তখন সে বাদশাকে উল্লেখ করে বলছে, আমি তো বয়োবৃদ্ধ হয়ে গেছি, কবে মরি কবে বাঁচি তার ঠিক নাই। আপনি একজন ছাত্র দেন, খুব মেধাবী, ওয়াল্লিমুহু সিহরা, যাকে আমি আমার জ্ঞান, আমার বিদ্যা, জ্যোতির্বিদ্যা এবং জাদুবিদ্যা শিখিয়ে যাব। ফাবাআসা ইলাইহি গুলামান ইউআল্লিমুহু, তখন বাদশাহ তার সম্প্রদায়ের মধ্যে থেকে খুব মেধাবী, চৌকস একজন বালককে বাছাই করলো এবং তাকে নির্ধারণ করলো এই জাদুকরের কাছে জাদু শিখার জন্য। ফাকানা ফি তরিকিহি ইযা সালাকা রাহিবুন ফাকাআদা ইলাইহি ওয়া সামিআ কালামা। এই বাচ্চার বাড়ি থেকে জাদুকরের দার্সগাহ, ক্লাসরুমে যেতে, স্কুলে যেতে, তার কাছে দার্স নিতে যেতে রাস্তায় এক পাদ্রীর বাড়ি পড়ে, খ্রিস্টান ধর্মগুরু পাদ্রী। ফাকাআদা ইলাইহি ওয়া সামিআ কালামা, সে যেমন জাদুকরের কাছে জাদুবিদ্যাও শিখে, রাস্তায় থেমে পাদ্রীর কাছে আল্লাহর বাণীও শিখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামও শিখা শুরু করে। ফাআজাবাহ, ধীরে ধীরে তার কাছে জাদুকরের চাইতে পাদ্রীর শিখানো কথাগুলো ভালো লাগতে লাগে। ফাকানা ইযা আতা সাহির মাররা বির-রাহিব ওয়া ক্বাআদা ইলাইহি ফাইযা আতা সাহির দারাবাহু ফাশাকা যালিকা ইলার রাহিব। রাস্তায় যেতে যখন পাদ্রীর নিকটে বসে, তার দার্স এবং তার তাদরিস শুনতে অনেক সময় দেরি হয়ে যায়, ফলত জাদুকরের নিকটে পৌঁছতেও দেরি হয়। তা একদিন জাদুকর তাকে শাস্তি আরোপ করে, জেনে বুঝে হোক অথবা না জেনে হোক, দেরি হওয়ার কারণে শাস্তি প্রদান করে। সেই শাস্তির বর্ণনা এই বালক পাদ্রীর নিকটে তুলে ধরে। পাদ্রী তাকে বলে, এরপরে যদি তোমার কখনো দেরি হয় তাহলে তাকে বলবা তোমার বাড়ির লোকের কারণে তোমার দেরি হয়েছে, আর যাওয়ার পথে আমার কাছে জ্ঞান অর্জন করতে গিয়ে যদি বাড়িতে পৌঁছতে দেরি হয় তাহলে বাড়ির লোককে বলবা জাদুকরের কাছে দেরি হয়েছে। তথা দুই জায়গার যে জায়গায় দেরি হবে তার আগের জায়গার নাম বলবা, আমার নাম বলবা না যে আমার কাছে দেরি হয়েছে। এভাবেই দিন যায়, রাত যায়। ফাবাইনামা হুয়া কাযালিক ইযা আতা আলা দাব্বাতিন আযীমাতিন ক্বাদ হাবাসাতিন নাস। হঠাৎ একদিন রাস্তায় বিশাল প্রাণী রাস্তা বন্ধ করে পড়ে আছে, মানুষজন এপার থেকে ওপার যেতে পারছে না প্রাণীর ভয়াবহতায়, দুই পারে মানুষজন জমা হয়ে আছে। তখন এই বালক বলল, আজকেই সুযোগ, আমি জেনে নিতে চাই জাদুকর সত্যবাদী না পাদ্রী সত্যবাদী, কে সত্যবাদী। তখন সে একটি পাথর হাতে নিল, হাতে নিয়ে বলল, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বা ইলাইক মিন আমরি সাহির ফাকতুল হাযিহি দাব্বা। হে আল্লাহ, যদি পাদ্রীর কথা সত্য হয়ে থাকে, জাদুকরের কথা মিথ্যা হয়ে থাকে, তাহলে এই পাথর দিয়ে আপনি এই প্রাণীটিকে হত্যা করুন। ফাকতুল হাযিহি দাব্বা হাত্তা ইয়ামজিয়ান নাস ফারামাহা ফাকাতালাহা। বাচ্চা যখন এটি বলে পাথর নিক্ষেপ করলো, ওই প্রাণীটি মারা গেল।
এবং মানুষের জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেল। ফাআতার রাহিব ফাআখবারা, সে খুশিতে পাদ্রীর নিকটে এসে পুরো ঘটনা বর্ণনা করল। পাদ্রী ঘটনা শুনে বলছে, আই বুনাইয়া আনতাল ইয়ম আফদাল মিন্নি, হে বালক তুমি আজকে আমার চেয়ে উত্তম হয়ে গেছো। কদ বালাগা মিন আমরিকা মা আরা ওয়া ইন্নাকা সাতুবতালা, তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো যে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন। ফাইন ইবতুলিতা ফালা তাদুল্লু আলাইয়া, যদি আল্লাহ তোমাকে পরীক্ষা করে তাহলে আমার নাম বলিও না। এই যে এটি হলো আমাদের মূল আলোচ্য বিষয়। পাদ্রী তাকে বলছে যে তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পরীক্ষা করবে। তথা মানুষ যখন জ্ঞানের অথবা দাওয়াতের যে কোনো কিছুর ভালো পর্যায়ে পৌঁছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসে। তো এই বাচ্চা এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে ইউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া ইউদাবিন নাসা মিন সাইরিল আদওয়া, সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেল, দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথে। তো কোনো ব্যক্তি যখন অন্ধ অবস্থায় আসে, দোয়া করে ফু দিয়ে দিলে অন্ধত্ব ভালো হয়ে যায়। অসুস্থতা নিয়ে আসে, দোয়া করে দিলে অসুস্থতা ভালো হয়ে যায়। এই খবর একদিন জালিসুল লিল মালিক, বাদশার এক মন্ত্রীর নিকটে পৌঁছে গেল। বাদশার মন্ত্রী অন্ধ ছিল। তো বাদশার সেই মন্ত্রী অনেক হাদিয়া তোহফা সহ এই বালকের নিকট উপস্থিত হয়ে বলছে, ইন আনতা শাফিতানি ফাকালা ইন্নী লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। মন্ত্রী বলছে, আমি শুনেছি তুমি অনেক মানুষকে আরোগ্য দান করো, তো আমার এই অন্ধত্ব একটু ভালো করে দাও। বালক উত্তরে বলছে, লা আশফি আহাদা, আমি কাউকে আরোগ্য দান করি না। ইন্নামা ইয়াশফিল্লাহ, বরং আল্লাহ আরোগ্য দান করে। ফাইন আনতা আমানতা বিল্লাহি দাআউতুল্লাহ, যদি তুমি আল্লাহর উপর ঈমান আনয়ন করো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। ফাশাফাক আল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন করলে এবং আমি দোয়া যদি করি, আল্লাহ যদি দোয়া কবুল করে, আল্লাহ তোমাকে ভালো করেও দিতে পারে। ফাআমানা বিল্লাহ ফাশাফাহুল্লাহ, ওই মন্ত্রী তখন আল্লাহর উপর ঈমান আনয়ন করলো, বালক আল্লাহর কাছে দোয়া করলো, ওই মন্ত্রী অসুস্থতা থেকে সুস্থ হয়ে গেল, অন্ধত্ব ভালো হয়ে গেল। ফাআতাল মালিক ফাজালাসা ইলাইহি কামা কানা ইয়াজলিস, পরের দিন যখন মন্ত্রী সভায় গেছে, বাদশাহ তাকে দেখে আশ্চর্য, বলছে, মান রাদ্দা আলাইকা বাসারাক, কি ব্যাপার, তুমি চক্ষু কিভাবে ফিরে পেলে? তখন মন্ত্রী বলছে, রব্বি, আমার প্রতিপালক আমাকে চক্ষু ফিরিয়ে দিয়েছেন। ক্বালা ওয়ালাকা রব্বুন গায়রি, বাদশাহ বলছে, তোমার কি আমার ব্যতীত অন্য কোনো প্রতিপালক আছে? তখন মন্ত্রী বলছে, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার এবং আপনার সবার প্রতিপালক আল্লাহ। ফাআখাযাহু ফালাম ইয়াজাল ইউআযযিবুহু, বাদশাহ তখন তাকে গ্রেফতার করলো এবং তাকে শাস্তি প্রদান শুরু করলো। হাত্তা দাল্লা আলাল গোলাম, যতক্ষণ না এই মন্ত্রী ওই গোলামের নাম না বলল এবং সে ওই গোলামের নাম বলে দিল যে আমি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি। ফাকালা লাহুল মালিক আই বুনাইয়া কদ বালাগা মিন সিহরিক মা তুবরিউল আকমাহ ওয়াল আবরাস ওয়া তাফআল। ফাকালা ইন্নী লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। ফাআখাযাহু ফালাম ইয়াজাল ইউআযযিবুহু হাত্তা দাল্লা আলার রাহিব। তারপর এভাবে শাস্তি দিতে দিতে ওই পাদ্রী পর্যন্ত পৌঁছে গেল বাদশাহ। ফাজিআ বির রাহিব, তারপরে সেই রাহিবকে ডেকে আনা হলো। ফাকিল লাহু ইরজি আন দীনিক, সেই পাদ্রীকে ডেকে আনা হলো। বাদশাহ বলল, তুমি সকল নষ্টের মূল, তদন্তে এটি প্রমাণিত হয়েছে। ইরজি আন দীনিক, তোমার দিন থেকে ফিরে আসো। তখন পাদ্রী বলল, ফাআবা, সে দিন থেকে ফিরে আসতে অস্বীকার করলো। ফাদাআ বিল মিনশার ফাওয়াদা আল মিশারা ফি মাফরাকি রাসিহি ফাশাক্কাহু, তখন বাদশাহ একটি করাত নিয়ে একজন কাঠুরেকে ডেকে পাঠালো এবং করাত এই পাদ্রীর মাথার উপর বসানো হলো এবং চিড়ে পা পর্যন্ত ফেড়ে দেওয়া হলো। ফাশাক্কাহু হাত্তা ওয়াকা শিক্কাহু সুম্মা জিআ বিজালিসিল মালিক ফাকিল লাহু ইরজি আন দীনিক, তারপর মন্ত্রীকে বলা হলো তুমিও তোমার দিন থেকে ফিরে আসো। ফাআবা, সেও তার দিন থেকে ফিরে আসতে অস্বীকার করলো। ফাওয়াদা আল মিশারা ফি মিফরাকি রাসিহি, তাকেও একইভাবে করাত দিয়ে চিড়ে ফেলা হলো। ওয়াকা শিক্কাহু সুম্মা জিআ বিল গোলাম ফাকিল লাহু ইরজি আন দীনিক, যখন গোলামের কাছে আসলো যে তুমি তোমার দিন থেকে ফিরে আসো, গোলামও দিন থেকে ফিরে আসতে অস্বীকার করলো। তখন বাদশাহ গোলামের জন্য এক অভিনব শাস্তির ব্যবস্থা করলেন। বলেন, ইযহাবু বিহি ইলা জাবাল কাযা ওয়া কাযা ফাসআদু বিহিল জাবাল ফাইযা বালাগতুম যারওয়াতাহ ফাইন রাজা আন দীনিহি ওয়া ইল্লা ফাতরাহু।
বাদশাহ তার মন্ত্রী সভাসদ বা কর্মচারী যারা আছে তাদেরকে বলল, এই বালককে নিয়ে তোমরা এই দেশের সর্বোচ্চ পাহাড়ে চলে যাও, সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় গিয়ে তাকে বলো সে তার দিন থেকে ফিরে আসে কিনা। যদি সে তার দিন থেকে ফিরে না আসে তাহলে পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে তাকে নিক্ষেপ করে দাও। ফাতরাহু ফাযাহাবু বিহি ফাসাইদু বিহিল জাবাল। তারা তাকে নিয়ে সেই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেল। বালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করে বলল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত। হে আল্লাহ, আপনি তাদের পক্ষ থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যান যেভাবে আপনি চান। ফারাজাফা বিহিমুল জাবাল ফাসাকাতু। পাহাড় কেঁপে উঠল এবং বাদশার যারা সঙ্গী সাথী সেখানে গেছিল তারা সবাই পাহাড় থেকে পড়ে গেল। ওয়াজা ইয়ামশি ইলাল মালিক। বালক একাই মুক্ত অবস্থায় বাদশার নিকটে ফিরে আসলো। বাদশাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, মা ফাআলা আসহাবুক, তোমার সাথে যাদেরকে পাঠিয়েছিলাম তারা কই? ক্বালা কাফানিহিমুল্লাহ ফাদাফা। তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। বালক উত্তরে বলল, কাফানিহিম, তাদের জন্য আল্লাহ আমার পক্ষ থেকে যথেষ্ট হয়ে গেছে। বাদশাহ নতুন এক দল সাথে দিল এবং বলল, ইযহাবু বিহি ফাহমিলুহু, তোমরা একে এবার নদীতে নিয়ে যাও এবং নদীর মধ্যে ফাতাওয়াসসাতু বিহিল বাহর, নদীর একদম মধ্যে, সমুদ্রের একদম মধ্যে নিয়ে যাও। নিয়ে গিয়ে বলো, ফাইন রাজা আন দীনি, সে তার দিন থেকে ফিরে আসে কিনা। যদি দিন থেকে ফিরে না আসে ফাকযিফু, তাহলে তাকে তোমরা নদীতে নিক্ষেপ করো, সমুদ্রে নিক্ষেপ করো। তখন বাদশার সঙ্গী সাথী তাকে নিয়ে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে চলে গেল। বালক আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত। হে আল্লাহ, আপনি তাদের পক্ষ থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যান। ফানকাফাত বিহিমুস সাফিনা ফাগরিকু। সমুদ্রে ঢেউ উঠতে লাগলো, নৌকা উলট পালট খেতে লাগলো, অন্যরা সবাই পড়ে গেল। ফাগরিকু, পড়ে ডুবে গেল। ওয়াজা ইয়ামশি ইলাল মালিক। আর এই বালক নিরাপদ অবস্থায়, সুস্থ অবস্থায় একাই বাদশার কাছে ফিরে আসলো। বাদশাহ বলল, মা ফাআলা আসহাবুক, তোমার সঙ্গী সাথী কই? ক্বালা কাফানিহিমুল্লাহ, আমার পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন। ফাকালা লিল মালিক, তখন বালক বাদশাকে বলল, ইন্নাকা লাস্তা বিকাতিলি হাত্তা তাফআলা মা আমুরুক বিহি। হে মহামান্য বাদশাহ, আপনি আমাকে ততক্ষণ হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যা বলছি তা না করবেন। বাদশাহ উত্তরে বলল, আমা হুয়া, কি সেটা? বালক বলল, তাজমাউন নাস ফি সাঈদিন ওয়াহিদ, বিশাল এক মাঠে, খোলা ময়দানে আপনি মানুষকে জমা করবেন। তাজমাউন নাস ফি সাঈদিন ওয়াহিদিন, ঘোষণা দিয়ে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খোলা মাঠে জমা করবেন। ওয়া তাসলুবনি আলা জিজইন সুম্মা খুয সাহমান, এবং আমাকে শুলিতে চড়ানোর জন্য কাঠের উপর চড়িয়ে দিবেন। সুম্মা খুয সাহমান, অতঃপর একটা তীর নেবেন। সুম্মা যাইস সাহমা ফি কাবিদিল কৌসি, তীরকে ধনুকে লাগাবেন। ধনুকে তীর লাগানোর পর বলবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই বালকের প্রতিপালকের নামে এই তীর নিক্ষেপ করছি। অতঃপর তীর নিক্ষেপ করবেন। ফাইন্নাকা ইযা ফাআলতা যালিক কাতালতানি, যদি এটি করতে পারেন আমাকে হত্যা করতে সক্ষম হবেন। বাদশাহ রাজি হয়ে গেল। ফাজামাআন নাস ফি সাঈদিন ওয়াহিদিন, বিশাল মাঠের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ঘোষণা দিয়ে জমা করা হলো। ওয়াসালাবাহু আলা জিজইন, শুলিতে ঝুলানোর জন্য, শুলিতে তীর নিক্ষেপ করে হত্যা করার সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হলো। সুম্মা আখাযা সাহমান সুম্মা ওয়াদাআ আস-সাহম ফি কাবিদিল কৌস সুম্মা ক্বালা বিসমিল্লাহি রব্বিল গোলাম, এবং তীর নিয়ে ধনুকে লাগিয়ে বলা হলো, ওই আল্লাহর নামে এই তীর নিক্ষেপ করছি যে আল্লাহ এই গোলামের প্রতিপালক, রব্বুল গোলাম এই বালকের প্রতিপালক। সুম্মা রামাহু ফাওয়াকা আস-সাহম, তীর নিক্ষেপ করা হলো, তীর বালকের বুকে এসে বিঁধে গেল এবং সে সেখানেই মারা গেল। ফাকালান নাস আমান্না বিরব্বিল গোলাম, উপস্থিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বলল একসাথে, আমরা এই বালকের প্রতিপালকের প্রতি ঈমান আনয়ন করলাম। আল্লাহ। ফাউতিয়াল মালিক ফাকিলা লাহু আরাআইতা মা কুনতা তাহদার কদ আল্লাহ নাযালা বিক হাযরাক কদ আমানান নাস। বাদশাহ বলল, আমি যে আশঙ্কা করছিলাম, যে আশঙ্কার কারণে এই বালককে হত্যা করলাম, সে আশঙ্কাই তো বাস্তবায়ন হয়ে গেল। মানুষ তো ইসলাম গ্রহণ করে নিল, দিনের উপর, আল্লাহর উপর ঈমান আনয়ন করে নিল। ফাআমারা বিফিল উখদুদ ফি আফওয়াহিস সাকিক, তখন এক বিশাল উপত্যকার মধ্যে বিশাল এক গর্ত খনন করার আদেশ দিল বাদশাহ, এবং সেখানে আগুন লাগানোর জন্য, কাঠ জমা করার জন্য আদেশ দিল। কাঠ জমা করে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো। বিশাল গর্তে আগুন লাগানোর পর বাদশাহ বলল, ওমান লাম ইয়ারজি আন দীনিহি ফাহমুহু ফিহা,
যারা যারা নিজ নিজ দিন থেকে ফিরে আসবে না তারা যেন এই আগুনের গর্তে নিক্ষেপ করা হয়, তারা যেন আগুনের গর্তে ঝাঁপিয়ে পড়ে। ফাফআলু, মানুষজন ইমান পরিত্যাগ না করে এভাবে আগুনের গর্তে ঝাঁপ দিতে লাগলো এবং আগুনে পুড়ে নিহত হতে লাগলো। হাত্তা জাআত ইমরাআতুন ওয়া মাআহা সাবিয়্যুন, এমনকি একজন মেয়ে আসলো যেই মেয়ের কোলে একটি ছোট বাচ্চা আছে। ফাতাকা আসাদ, যে তার বাচ্চাকে দুধ পান করায়। তখন ওই মহিলা দ্বিধাগ্রস্ত হয়ে গেল, আমি তো এই আগুনের কষ্ট সহ্য করতে পারবো, আমার বাচ্চার কি হবে? যখন সে দ্বিধাগ্রস্ত হয়ে গেল তখন তার কোলের বাচ্চা কথা বলে উঠল, ইয়া উম্মে ইসবিরি ফাইন্নাকা আলাল হক, হে আমার মা, আপনি ধৈর্য ধারণ করে আগুনে ঝাঁপিয়ে পড়ুন, কেননা আপনি সত্যের উপর আছেন। আল্লাহু আকবার। এই পুরো ঘটনাই হচ্ছে আসহাবুল উখদুদের ঘটনা, যাদের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন, বিস্তারিত বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই লম্বা ঘটনা বলে আমরা কি বুঝাতে চাচ্ছি? আল্লাহর ওই আয়াত আবারও পড়তে চাচ্ছি। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করছো জান্নাতে যাওয়া এত সহজ, অথচ তোমাদের উপর সেই রকম জুলম অত্যাচার এখনো আসেনি যেই জুলম অত্যাচার অতীতের মানুষদের উপর এসেছিল? তো অতীতের মানুষদের উপর কি জুলম অত্যাচার এসেছিল তার একটা নমুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। মানুষকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে অথবা করাত দিয়ে ফেড়ে ফেলা হয়েছে, কিন্তু আমাদের সাথে তো তেমন কিছুই হয়নি। হয়তো মানুষ দিয়ে একটা গালি দিচ্ছে, হয়তো মানুষ দিয়ে একটা মিথ্যা অপবাদ দিচ্ছে, নিন্দা করছে, অথবা হয়তো এসে আপনার মসজিদ মাদ্রাসায় হামলা করছে, এই পর্যন্তই শেষ। কিন্তু এই রকম জুলম এবং অত্যাচার কিন্তু আমরা এখনো মুখোমুখি হইনি। এইরকম জুলম এবং অত্যাচারের তুলনা করলে বর্তমান ফিলিস্তিনের গাজার মুসলমানদের তুলনা করা যেতে পারে, যে তারা এই জুলম অত্যাচারের কাছাকাছি, অথবা এই জুলম অত্যাচারের মতো, অথবা এই জুলম অত্যাচারের যেতে বেশি, যেটি বলি না কেন তারা সেই পরীক্ষার মধ্যে দিয়ে অতিক্রম করতেছে। সম্মানিত উপস্থিতি, যখন মানুষ বিপদগ্রস্ত হবে, এইরকম জুলম এবং অত্যাচারের মুখোমুখি হবে, তখন তার আশ্রয়স্থল কোথায়? অনেক সময় দেখবেন বিপদগ্রস্ত হলে আমরা মানুষের কাছে আগে দৌড়াই। বিপদগ্রস্ত হলে আমরা মনে করি যে অমুকের কাছে গেলে, যেমন আগে যখন 16 বছর এক ফ্যাসিজম ক্ষমতায় ছিল, তখন কোনো বিপদগ্রস্ত পড়লে ওই দলের রাজনীতিবিদদের কাছে গিয়ে আশ্রয় নাও, তাদের কাছে এখন ক্ষমতা আছে। অথবা এখন আবার যারা এসেছে, ভবিষ্যতে আবার যারা আসবে, এরকম বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, বিভিন্ন ব্যক্তির কাছে কিন্তু আমরা আশ্রয় গ্রহণ করার প্রবণতা আমাদের আছে। এবং আমরা মনে করি যদি কোনো না কোনো এরকম কারো আশ্রয় আমরা না থাকি, তাহলে হয়তো আমরা বিপদ থেকে বাঁচতে পারবো না, হয়তো আমরা বিপদগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যাব। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য আর কোনো কিছুর কাছে আশ্রয় খোঁজার প্রবণতা, সেটি ব্যক্তি হোক, সেটি ক্ষমতা হোক, দল হোক, সংগঠন হোক, যেটিই হোক, আর কোনো কিছুর কাছে আশ্রয় খোঁজা বা সেটির প্রতি ভরসা করা, যে ভরসা করলে আমি বেঁচে যাব, সেটি কিন্তু যারা অতীতে আমাদের চলে গেছে, জুলম সহ্য করেছে, তাদের আদর্শের বিপরীত। তাদের আদর্শ হচ্ছে বিশ্বাসগতভাবে আগে আল্লাহর উপরই ভরসা রাখতে হবে। দুনিয়াবী ওসিলা হিসেবে মানুষ যে কোনো ওসিলা অবলম্বন করতে পারে, কিন্তু বিশ্বাসগত মজবুতি আগে থাকতে হবে, যে আমি একাই থাকি, হকের উপর থাকি, আমার সাথে কেউ না থাকুক, আমি হকের উপর থাকি, তো আমার জন্য কে যথেষ্ট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যথেষ্ট, তার কিছু দলিল এবং লজিক আল্লাহ নিজেই কোরআনে তুলে ধরেছেন। সেই লজিকগুলো আমাদের বোঝা দরকার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন যথেষ্ট এরকম জুলম এবং অত্যাচারের মুহূর্তে। الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। এই ঘটনাটি হচ্ছে উহুদ যুদ্ধের ঘটনা। উহুদ যুদ্ধের ঘটনা হচ্ছে সংক্ষিপ্ত ঘটনা, যে মুসলমানেরা যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন তীরন্দাজ নিযুক্ত করেছিলেন, মুসলমানদের বিজয় দেখে তারা গনিমতের মাল জমা করার জন্য সেই জায়গা ছেড়ে দিয়ে যখন গনিমতের মাল জমা করতে যায়, তখন খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে এসে আক্রমণ করে। খালিদ বিন ওয়ালিদের পেছন দিকের আক্রমণ এবং সামনের দিক থেকে যে
কাফের মুশরিকরা পালাচ্ছিল, তারা যখন দেখে পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ এসেছিলেন, তারাও ঘুরে দাঁড়ায়। তারাও যখন ঘুরে দাঁড়ায় তখন দুই বাহিনীর মধ্যে পড়ে যায় মুসলমানেরা। ফলত এক চরম বিপদ তাদের সামনে এসে দাঁড়ায়। সেই বিপদ থেকে বাঁচার জন্য তারা ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠতে থাকে, পাহাড়ের দিকে আশ্রয় নিতে থাকে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সাহাবীরা ভয়ঙ্করভাবে গার্ড দিয়ে তাকেও ধীরে 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 পাহাড়ের দিকে নিয়ে যেতে থাকে। তো অনেক সাহাবী মারা যায়, অনেক সাহাবী আহত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিতে গিয়েও আহত হয়। তো এরকম হত বিহব্বল পরিস্থিতিতে যখন পাহাড়ের অনেক উপরে চলে গেছে, তখন নিচে থেকে জাস্ট হয়তো তীর নিক্ষেপ করা যাচ্ছে, কিন্তু তীর সরাসরি আপনি পাহাড়ের আড়ালে আশ্রয় নিলে সরাসরি গিয়ে লাগবে না। আর তরবারি নিক্ষেপ করার তো তখন কোনো রাস্তাও নাই, তখন চলতেছে মুখের যুদ্ধ। মুখের পাহাড় থেকে চিল্লানো হচ্ছে, নিচে থেকে চিল্লানো হচ্ছে। তো নিচে থেকে চিল্লিয়ে মক্কার কাফের মুশরিকরা বলছে যে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, বলছে আমরা আরও বড় সৈন্য সামন্ত মক্কা থেকে নিয়ে এসে জমা করতেছি, তোমরা কোথায় যাবা দেখতেছি, কেমনে তোমরা আশ্রয় নেবা দেখতেছি, আরও এরকম শত শত মানুষ আসতেছে মক্কা থেকে তোমাদেরকে ধরার জন্য। তো এটা নিচ থেকে চিল্লানো হচ্ছে। তো এই নিচ থেকে চিল্লিয়ে যে তারা ভয় দেখাচ্ছে সাহাবীদেরকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে ফাযাদাহুম ঈমানা, এই ভয় দেখানোতে সাহাবীদের ঈমান আরও বেড়ে গেল। তারা তখন বলছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য সাহায্যকারী হিসেবে জনসংখ্যা, মানুষজন, অস্ত্রপাতি, তরবারি এগুলো নয়, হাসবুনাল্লাহ, আমাদের জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, এবং আমাদের প্রকৃত এবং উত্তম অভিভাবক, দায়িত্বশীল হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াকিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্বশীল, শাব্দিক অর্থ। আমরা যখন কোনো মামলা লড়ি আদালতে, তখন আপনি নিজেও কিন্তু সেই মামলা লড়ার অধিকার রাখেন, যে আসামি সে নিজেই তার মামলা মুভ করতে পারে, কেউ বাধা দিবে না আপনাকে। কিন্তু যেহেতু আইন কানুনের ফাঁক ফোকর আমরা জানি না, এই জন্য আমরা আমার মামলা লড়ার দায়িত্ব একজন উকিলকে দিই, যে ভাই তুমি আমার স্থলাভিষিক্ত, তুমি আমার মামলাটা আমার হয়ে আদালতে লড়াই করবা। তাহলে আমার জেল জুলুম, আমার মুক্তির পুরো দায় দায়িত্বটা আমি নিশ্চিন্তভাবে কার উপর দিয়ে দিচ্ছি? উকিলের উপর দিয়ে দিচ্ছি। তো এই দায়িত্ব প্রদানটাকেই বলা হয় ভরসা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে একদম এভাবেই তার জন্য তিনি শব্দ প্রয়োগ করেছেন, এইভাবেই যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্বশীল হিসেবে গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা, পূর্ব এবং পশ্চিমের প্রতিপালক যিনি, যিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই, ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমাদের যদি কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন হয় তাহলে তোমরা তাকেই দায়িত্ব প্রদান করো। তো দায়িত্ব প্রদান করার বিষয়টা কেমন একটু উদাহরণ দিয়ে বললে আপনাদের জন্য আরও স্পষ্ট হবে, তাহলে আল্লাহর উপর ভরসার বাস্তবতাটা কি সেটাও স্পষ্ট হবে। ধরেন আপনি এখন মারা যাচ্ছেন, আপনি কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, হয়তো ক্যান্সারে আক্রান্ত, 1-2 মাস পর মারা যাবেন। তখন আপনি আপনার ভাইকে বলতেছেন, ভাই আমার তো ছোট ছোট ছেলে মেয়ে আছে, তো তোমাকে আমি আমার ছেলে মেয়ের দায়িত্ব দিয়ে গেলাম, তুমি একটু দেখে শুনে রাখিও। এ হলো দায়িত্ব দেওয়া, মানে আপনার অনুপস্থিতিতে আপনার ছেলে মেয়েকে দেখাশোনার দায়িত্ব আপনি তার উপর দিচ্ছেন। মানুষ বলে যে মানুষের কথোপকথনে বলে যে উপরে আল্লাহর নিচে তোমার হিল্লাই দিয়ে দিলাম, মানে তোমার দায়িত্বে দিয়ে দিলাম। তখন আপনি যে আপনার ভাইয়ের দায়িত্বে দিয়ে দিচ্ছেন, এই যে দায়িত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে এই দায়িত্বটা তোমরা আমার উপর দাও। এই জিনিসটা অনুভব করতে হবে যে দায়িত্বটা মানে কি। ঠিক এভাবেই আল্লাহ বলতেছে যে এই দায়িত্বটা তোমরা আগে আমার উপর দাও। ধরেন আপনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, বাড়ি ঘর তালা মেরে দিয়ে বের হয়ে যাচ্ছেন, তো আপনি আগে এই বাড়ি দেখাশোনার দায়িত্ব দারোয়ানের উপর দিবেন, না বাড়িতে কোনো আত্মীয় স্বজনের উপর দিবেন, না এটার দায়িত্ব আগে কার উপর দিবেন? আল্লাহর উপর দিবেন। আল্লাহ এইটা বলতেছে যে তোমরা আগে আমার উপর দায়িত্ব দাও, আমাকে দায়িত্বশীল হিসেবে গ্রহণ করো। তোমাদের যে কোনো কাজের দায়িত্বশীল হিসেবে তোমরা কাকে গ্রহণ করতে পারো? আল্লাহকে গ্রহণ করতে পারো। ফাত্তাখিযহু ওয়াকিলা, তার উপর দায়িত্ব দাও।
কেন তার উপর দায়িত্ব দিবা, তার অনেক লজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছে বিভিন্ন আয়াতে। তার দুই একটা আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরি যে কেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্বশীল হিসেবে তাকে দায়িত্ব দিবেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিল্লাহি ওয়াকিলা। আল্লাহকে দায়িত্ব দেওয়ার এক নম্বর কারণ, আপনি আজকে যখন মাহমুদপুরে আছেন তখন মাহমুদপুরের স্থানীয় কোনো নেতা আপনাকে হেল্প করতে পারে। আমরা যখন ব্রাহ্মণবাড়িয়ায় গেছি তখন ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতের নেতা হয়তো আমাদেরকে হেল্প করতে পারে, তার কাছে আমরা সাহায্য নেওয়ার জন্য গেছি, কিন্তু সে আপনাকে এখানে হেল্প করতে পারবে না। অথবা বাংলাদেশের বাইরে বের হয়ে যান, যে বাংলাদেশের প্রধানমন্ত্রীও আপনাকে আমেরিকাতে কোনো হেল্প করতে পারবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমেরিকায় যা দাম, সে অনুযায়ী আপনাকে আমেরিকার মাটিতে কোনো বিপদে বাংলাদেশের প্রধানমন্ত্রীও কোনো হেল্প করতে পারবে না। তাহলে প্রত্যেক যার কাছে আমি সাহায্য নিতে যাচ্ছি তার সাহায্য করার লিমিট আছে। যে আমি একজন এমপির কাছে সাহায্য নিতে যাচ্ছি, একজন মন্ত্রীর কাছে সাহায্য নিতে যাচ্ছি, ওর লিমিট কি, ওর এরিয়া, ওর এলাকা, এর বাইরে ওর সহযোগিতা করা সম্ভব নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেন আল্লাহকে দায়িত্ব দিতে, বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর এক আয়াতে বলছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ হচ্ছে পূর্বের প্রতিপালক, পশ্চিমের প্রতিপালক, উত্তরের প্রতিপালক, দক্ষিণের প্রতিপালক। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। তাহলে তুমি বাংলাদেশে থাকো, আমেরিকায় থাকো, ব্রাহ্মণবাড়িয়ায় থাকো, মাহমুদপুরে থাকো আর কেরানীগঞ্জে থাকো, তোমাকে প্রথমে সহযোগিতা করতে পারবে কে? আল্লাহ। কমন, সব জায়গায় কমন একমাত্র সহযোগিতা করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই নাম্বার যে উদাহরণটা দিয়ে শুরু করেছিলাম, যে আপনি আপনার ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন যে আমি মারা যাচ্ছি, তুমি আমার ছেলেকে দেখে শুনে রাখো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি হচ্ছেন হাইয়ুন কাইয়ুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। এটা দ্বারা আল্লাহ কি বুঝাচ্ছেন? এটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন যে আপনি দুনিয়াতে যেই ব্যক্তিকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন সে যে আপনার আগেই মারা যাবে না, অথবা আপনার ছেলেমেয়ের আগে মারা যাবে না, এর কোনো গ্যারেন্টি আছে? এর কোনো গ্যারেন্টি নেই। তাহলে আপনি যাকেই দায়িত্ব দেন না কেন, সেই দায়িত্বশীল আপনার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতে পারে। অথবা আপনার ছেলের দায়িত্ব দিয়ে গেলেন, আপনার ছেলের বিদায় নেওয়ার আগে দায়িত্বশীল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতে পারে। তাহলে চিরঞ্জীব, চিরস্থায়ী হিসেবে আপনার ছেলের দায়িত্ব কাকে দেওয়া যৌক্তিক? আল্লাহকে দেওয়া যৌক্তিক। তাহলে কে বাঁচলো কে মরলো সেটা দেখে লাভ নাই। করোনা ভাইরাসে এসে পুরো বংশ বিলীন হয়ে গেল, কিন্তু আপনি দায়িত্ব দিয়ে রেখেছেন কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। দেখা যাচ্ছে ফিলিস্তিনের গাজায় একজন মানুষ যদি বলে আমার ছেলের দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম, তো এক সেকেন্ড পর বোমা এসে সেই মারা গেল, তো দায়িত্ব নিয়ে কি হলো? তো সে যদি বলে না হে আল্লাহ আমার ছেলের দেখাশোনার দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম, তাহলে কেননা তিনি হচ্ছেন হাইয়ুন কাইয়ুম। আর এক নাম্বার কি? সব জায়গায় সহযোগিতা করতে পারবে। তাহলে এক নাম্বার লজিক গেল পৃথিবীর সকল জায়গায় তিনি সহযোগিতা করার ক্ষমতা রাখেন। দুই নাম্বার লজিক গেল তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, কখনো মৃত্যুবরণ করেন না। এবার তিন নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখনই আমরা চাই না কেন তখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাথে যোগাযোগ করতে পারি, সম্পর্ক স্থাপন করতে পারি। এটা একটা বড় বিষয়, যে আপনার যত বড় ব্যক্তি পরিচিত থাক, জুলাইয়ের আন্দোলনের সময় এক সপ্তাহ ব্যাপী ইন্টারনেট বন্ধ ছিল। অনেক সময় অনেক জঙ্গলে চলে যাবেন, গ্রাম অঞ্চলে চলে যাবেন, নেটওয়ার্ক নাই। পৃথিবীতে কোনো একটা বড় কিছু ঘটে গেল, কোনো মোবাইলে নেটওয়ার্ক নাই। তাহলে আপনি যে ওর সাথে যোগাযোগ করে সহযোগিতা চাইবেন, সে যোগাযোগেরই তো ব্যবস্থা নেই। সমুদ্রের মধ্যে আছেন, মরুভূমির মধ্যে আছেন, জঙ্গলের মধ্যে আছেন, সহযোগিতা যে নেবেন মানুষের কাছে। দেখা যাচ্ছে সমুদ্রের মধ্যে একটা জাহাজ ডুবতেছে, তো সেই জাহাজের ব্যক্তি এখন সহযোগিতা চাচ্ছে পার্শ্ববর্তী আর এক জাহাজের কাছে, যোগাযোগই হয় না, তো কি সাহায্য চাইবে? তাহলে এই প্রত্যেকটা যার উপর মানুষ ভরসা করতেছে, এগুলো একটাও স্বয়ং সম্পূর্ণ নয়। ওই ব্যক্তিটা যদি মনে করতো এখন ইনস্ট্যান্ট যার সাথে যে কোনো সময় যোগাযোগ করা সম্ভব,
যার সাথে সম্পর্ক স্থাপন করা সম্ভব তিনি কে? তাহলে তখন সে আল্লাহর উপর দায়িত্ব দিত এবং আল্লাহর উপর ভরসা স্থাপন করতো যে আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। তারপরে তখন আল্লাহ ব্যবস্থা তৈরি করে দিবে, কাকে কার মাধ্যম দিয়ে আপনার সহযোগিতা করাবে তার ব্যবস্থা তৈরি করে দিবে। তো এই তিনটা বড় বড় লজিক, যে লজিকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে তুলে ধরেছেন এবং বারবার আল্লাহ বলতে থেকেছেন যে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, দায়িত্বশীল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, দায়িত্বশীল হিসেবে আপনার প্রতিপালক যথেষ্ট। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর দায়িত্বশীল হিসেবে যথেষ্ট। এবং আরো অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর ভরসা করার আদেশ দিয়েছেন। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনেরা আল্লাহর উপরই ভরসা করে। ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমি আল্লাহর উপরই ভরসা স্থাপন করি, তিনি আরশে আযীমের মালিক। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, আমি আমার এবং তোমাদের প্রতিপালক আল্লাহর উপর ভরসা করি। তাওয়াক্কালতু আলাইহি ফালাতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই মুমিনগণ ভরসা স্থাপন করে থাকেন। এরকম অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের উপর তারপর ভরসা করার আদেশ এবং আহ্বান দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এই আলোচনার দ্বিতীয় অংশ থেকে আমরা যেটি বুঝাতে চাইলাম, আমাদের আলোচনার প্রথম অংশ ছিল দাওয়াতি কাজ করলে বাধা বিপত্তি, জুলম, অত্যাচার, নিন্দা, অপবাদ আসবেই। তো আমাদের উপর অতীতের উম্মতের মতো এখনো আসেনি, সুতরাং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আসার জন্য, ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। 2 নম্বর, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার 1 নম্বর শর্তই হচ্ছে বিপদ আপদে মানুষের উপর ভরসা করবেন না আল্লাহর উপর ভরসা করবেন? বিপদ আপদে 1 নম্বর ভরসা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। ওসিলা হিসেবে মানুষ চেষ্টা করবে তার সাধ্য অনুযায়ী, সেটা ভিন্ন, কিন্তু কোনো ব্যক্তির উপর, কোনো রাজনৈতিক নেতার উপর, কোনো দলের উপর, কোনো কিছুর উপর ভরসা হবে সেটি না, আল্লাহর উপর ভরসা হবে। 3 নম্বর পরীক্ষা হচ্ছে যখন আপনি দাওয়াতি কাজ করবেন, এই দাওয়াতি কাজের বরকতকে অব্যাহত রাখার জন্য আপনাকে এতটুকু মনে রাখতে হবে যে বহিরাগত জুলম দিয়ে কোনোদিন সত্যকে ধামাচাপা দেওয়া যায়নি। বহিরাগত জুলম দিয়ে কখনো মুসলমানদের ক্ষতি করা যায়নি, কোনোদিন না। অতীতেও কোনোদিন হয়নি, আজও হবে না, ভবিষ্যতেও হবে না। মুসলমানদের সব সময় ক্ষতি হয়েছে তাদের অভ্যন্তরীণ কোন্দল আর দ্বন্দ্বের কারণে। মুসলমানদের সব সময় ক্ষতি হয়েছে তাদের নিজের মারামারির কারণে, নিজের কামড়াকামড়ির কারণে। এই নিজের মারামারি এবং কামড়াকামড়িটা আসে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং আমানতদারিতার অভাবের কারণে। এই জন্য যারাই মসজিদ প্রতিষ্ঠা করেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, দাওয়াতি কাজ করেন, তারা যদি মনে করেন আমি নিজে, আপনারা যে অবস্থায় আছি কেন, যদি মনে করেন যে আপনার এই কাজের বরকতটা ধরে রাখতে হবে, তাহলে এতটুকু নিশ্চিত থাকেন বাহিরের কেউ আপনার এই কাজের বরকত জুলম দিয়ে ছিনিয়ে নিতে পারবে না। বরং জুলম যত বাড়বে আপনার পা তত মজবুত হবে, আপনার পা পৃথিবীতে তত মজবুত হবে, আপনার দাওয়াত তত শক্তিশালী হবে। কিন্তু আপনার এই দাওয়াত ধ্বংস হয়ে যাবে, বরকত উঠে যাবে, আজ আছে কাল নাই হয়ে যাবে, যখন আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতার অভাব দেখা দিবে এবং সেই জায়গায় পারস্পরিক কোন্দল, গীবত, কামড়াকামড়ি, মারামারি এগুলো জায়গা করে নেবে তখন। এবং এতটুকু মনে রাখবেন, এই বিপরীত স্বভাবটাই হচ্ছে গোলামির স্বভাব, দাসত্বের স্বভাব। আর উদারতা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার স্বভাব হচ্ছে নেতার স্বভাব, নেতৃত্বের স্বভাব এবং বিজয়ী ব্যক্তির স্বভাব, স্বাধীন মানুষের স্বভাব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন চেতা, উদার মনা ছিলেন। ফলত এই জিনিসগুলো তার কাছে অনেক সহজ ছিল। তার সত্যবাদিতা, তার ন্যায়পরায়ণতা, তার আমানতদারিতার কারণে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। একটা ছোট্ট ঘটনা সংক্ষিপ্ত আকারে শুধু আল্লাহর নবীর এটির উপর বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব। কোনো এক যুদ্ধের সময়, কোনো এক সফরের সময় কোনো পানির ব্যবস্থা নাই, এমন এক জায়গায় পৌঁছে গেছেন আল্লাহর নবী, তার সাহাবীদের সহ পানির ব্যবস্থা নেই। তো সাহাবীদের তিনি পাঠিয়েছেন পানির অনুসন্ধানের জন্য, একদম শর্টকাটে বলতেছে।
তো সাহাবীরা অনুসন্ধানে বের হয়ে দেখে একজন মহিলা কলসে করে পানি নিয়ে, মাটির মটকায় করে পানি নিয়ে ফেরত আসতেছে। সেই মহিলাকে রাস্তা আটকে সাহাবীরা জিজ্ঞেস করছে, কোথায় থেকে পানি এনেছেন? তো বলে, আমি গতকাল এই সময় এখানে ছিলাম। তার মানে 24 ঘন্টার দূরত্ব থেকে পানি নিয়ে আসতেছে। তথা এখন পানি আনতে গেলে 24 ঘন্টার পথ উট চালানো লাগবে, অথবা একদিনের পথ ঘোড়া দৌড়ানো লাগবে। তো সেটা তো সম্ভব নয়। তো বলে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে একটু কথা বলতে চায়। তো মহিলা বলে, কোন নবী? যে নিজের ধর্ম ত্যাগ করেছে, সাবি, মুরতাদ হয়ে গেছে, মানে তাদের ভাষায় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবি বলতো। তো বলে, হ্যাঁ তিনি। তো ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই মহিলা উপস্থিত হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললো, তোমার একটু পানির দরকার। মহিলা বলল যে আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি বিধবা মহিলা, আমার স্বামী নাই, ছোট ছোট বাচ্চাদের আমিই দেখাশোনা করি, তো এই পানি আমি আপনাকে দিলে আমার জন্য এটা অনেক কষ্টকর। রাসূলুল্লাহ বললো, ঠিক আছে, তোমার পানি আমরা ব্যবহার করবো না, তবে তোমার পানির আমরা সহযোগিতা নেব, পানি তোমার যেরকম আছে সেরকমই থাকবে। আল্লাহর নবী দোয়া পড়ে পানিতে একটু থুতু নিক্ষেপ করলেন, থুতু নিক্ষেপ করে দিয়ে সেই পানি সাহাবীদের নিতে বললেন। সাহাবীরা সেই পানিতে উজু করলো, তাদের পশু প্রাণী সব সেই পানিতে তাদের পেট পূর্ণ করে পিপাসা মিটিয়ে নিল। তারপরে ওই মহিলার কলসে যা পানি থাকার তাই থেকে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলল, তোমাদের যার কাছে যা জিনিসপাতি টুকটাক দেওয়ার মতো আছে, খেজুর, ছাতু, ঠিক আছে, যা যতটুকু আছে সে ততটুকু জমা করো। একটা চাদর বিছিয়ে দেওয়া হলো, সাহাবীরা যার কাছে একটু খেজুর ছিল, একটু ছাতু ছিল, সেগুলো জমা করে সেটা আল্লাহর নবী বেঁধে ওই মহিলাকে বলল, এটা তোমার ছোট ছোট বাচ্চার জন্য আমরা তোমাকে হাদিয়া দিলাম। তখন সেই মহিলা সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। কোনো এক যুদ্ধের সময়, একদম সংক্ষেপে বলতেছি, কোনো এক যুদ্ধের সময় মুসলিম বাহিনী ওই মহিলার গ্রামে যুদ্ধ করতেছে না, অথচ ঠিকই আশেপাশে যুদ্ধ করতেছে। তখন গ্রামবাসী পরস্পর জিজ্ঞেস করতেছে যে আমাদের গ্রামে কেন যুদ্ধ আসে না? তখন ওই মহিলা ধারণা করতেছে আল্লাহর নবীর ব্যবহার থেকে যে হয়তো আমি ওই দিন যে পানির মাধ্যমে সহযোগিতা করেছিলাম এই কারণে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে রেখেছে। তখন পুরো গ্রামবাসী আশ্চর্য হলো যে আমাদের গ্রামের যাকে আমরা দামই দেই না, মূল্যায়নই করি না, সেই মহিলার এতটা দাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন পুরো গ্রামবাসী মিলে ওই মহিলা সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করল। তো এখান থেকে যতটুকু শিক্ষা সেটা হচ্ছে, ধরেন আমার এবং আপনার মতো যদি মুসলমান হতো, যে মুসলমানের স্বভাবের মধ্যে গোলামি আছে, মানে কামড়া কামড়ি, মারামারি, হিংসা বিদ্বেষ, ওকে টেনে নামানো, ওরটা ছিনিয়ে নেওয়া, সে গিয়ে আগে ওই মহিলাকে বলতো, এই তুই তো কাফের, মুরতাদ, দে তোর পানি দে, তোর পানি আমার লাগবে। কেন? গোলামের স্বভাব কি? একটা টাকার জন্য কাড়াকাড়ি করা, একটা টাকার জন্য মারামারি করা, কাকে কত নিচে নামানো যায় তার জন্য চেষ্টা করা, গীবত, তুহমত, অপবাদ দিয়ে ধ্বংস করে দেওয়া। তো সেই কাজটাই কিন্তু করা হতো। কিন্তু সেই কাজটা না করে সাহাবীরা কি বললেন, আপনার সাথে কথা বলবে, আসেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বলতে পারতেন যে এই মহিলাও তো কাফের মুশরিক, আল্লাহর নবীকে মুরতাদ বলছে, আর যেই বাচ্চার গল্প শোনাচ্ছে যে না খেয়ে আছে বা তার দায়িত্ব পালন করে, ওগুলো তো কাফের মুশরিক। তো এই কাফের মুশরিকের জন্য বিবেচনা করে লাভ কি? তোমার পানিটি আমরা নিয়ে নেব, তুমি বাঁচলে বাঁচো, মরে মরো। আচ্ছা, সেটাও বাদ দিলাম। পানি তো নিলই না, তার পানি তো যতটুকু থাকলোই। তারপরে ওই কাফের মুশরিকের সন্তান, কাফের মুশরিকের জন্য এতগুলো মুমিন মুসলিম খোলাফায়ে রাশিদিন, রাসূল, তাদের খেজুর, তাদের ছাতু দিয়ে সহযোগিতা করার কি দরকার? আর পানি তো ব্যবহারই করে। আর আমি তো তোর পানি নেই নে, যা ভাগ, তোর কাফের মুশরিক আর তোর কাফের মুশরিক সন্তানের জন্য কি করবো? তাহলে এটা আল্লাহর নবীর ব্যবহার একজন কাফের মুশরিকের সাথে এবং তার পরিবারের সাথে। এবার আপনি তুলনা করেন একজন মুসলমানের ব্যবহার আর একজন মুসলমানের সাথে, কোন অবস্থায় আছে এবং কোন লেভেলে আছে। এটাই হচ্ছে আমাদের ধ্বংসের আলামত। এবং আমি এটাকে আমার বহু বক্তব্যে বলেছি, এটাকে বলা হয় গোলামির চিহ্ন, গোলামির আলামত। আমাদেরকে আত্মমর্যাদা সম্পন্ন, স্বাধীন, উদার মনের নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন ইউরোপ সফরের পর, সাবাক ফিরসে পর সাদাকাত কা, আদালত কা, শুজাআত কা লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। যে মুসলমানেরা তোমাদের মধ্যে সব আছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, ইসলামের যেগুলো বেসিক রিচুয়ালস, ইসলামের যেগুলো আনুষ্ঠানিকতা, সেগুলো সবই তোমাদের মধ্যে আছে। মুখে দাড়ি বলো, মাথায় টুপি বলো, সব আছে। কিন্তু নাই কি? তোমাদের মধ্যে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা এবং আমানতদারিতার অভাব আছে, যেটা তোমাদের নবীর ছিল, তোমরা সেটা হারিয়ে ফেলেছো। ধরেন, উদাহরণ হিসেবে ধরেন এই জামালপুরেরই কত মানুষ, আপনারা এখানে মসজিদে এসেছেন, সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, হজ করছেন, ওমরা করছেন, কিন্তু দেখেন আপনার বোনকে তার বাপের সম্পত্তিতে আপনি ন্যায়ের ভিত্তিতে সম্পত্তি বুঝিয়ে দেননি।
দেখা যায় যমুনার চরে যেটা পানিতে ডুবে আছে ওটা বোনকে দিয়েছেন, যেটা ভালো প্লেসে আছে সেটা আপনি নিজে নিয়েছেন। তাহলে আপনার মধ্যে ইসলামের সব আছে, আসল জিনিসটাই তো নাই যেটা আল্লাহর নবীর ছিল। ন্যায়পরায়ণতা নাই, সত্যবাদিতা নাই, আমানতদারিতা নাই। আপনারাই যখন দেখবেন যে গ্রামে বিয়ে হচ্ছে, এলাকায় বিয়ে হচ্ছে, যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে। যৌতুকের ভিত্তিতে বিবাহ অন্যায়, মানুষের উপর জুলুম, মানুষের উপর অত্যাচার। তাহলে এরকম আপনি বাছাই করে খুঁজে খুঁজে দেখেন কি মসজিদ, কি মাদ্রাসা, কি আপনার আলেম ওলামা, কি সমাজের দায়িত্বশীল এসপি মন্ত্রী, ওসি ডিসি, এসপি মন্ত্রী সব দেখবেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ইসলামী জালসা। গত 16 বছরও ছিল, তাহাজ্জুদ গুজারও ছিল, হাজি ছিল, ওমরাকারীও ছিল, কিন্তু ছিল না কি তার নিজের দায়িত্বে সৎ এবং ন্যায়পরায়ণ ছিল না। এই কারণেই তো দেশ ধ্বংস হয়ে গেছে। এই জন্য মুসলমানদের এই নেতৃত্বের এই গুণগুলো অর্জন করতে হবে, তাহলে তারাও স্বাধীন হবে এবং পুরো পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ। আজকে দেখেন যে এই যে এত বৃহৎ আন্দোলনের পর বাংলাদেশের একটা সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশের মধ্যে দেখবেন পাল্লা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পার্শ্ববর্তী দেশের কাছে মাথা বিক্রি করে দিচ্ছে। পাল্লা দিয়ে কেন? এটাই হচ্ছে গোলামীর স্বভাব। এইভাবেই যখন স্পেন ধ্বংস হওয়ার সময় ছিল, ওই সময়ের ইতিহাস পড়ে দেখবেন যে কিভাবে স্পেনের মুসলমান আমির ওমারারা আর মুসলমান আলেম ওলামাদের গ্রুপেরা পার্শ্ববর্তী ইউরোপিয়ান খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে যেত, কিভাবে একজন আরেকজনের বিরোধিতা করার জন্য। মানে এইটা পার্শ্ববর্তী দেশের কাছে গোলাম হতে যাচ্ছে কেন? আরেকজনকে সরিয়ে নিজে ক্ষমতায় যেতে চাচ্ছে। তাহলে যে যত বড় গোলাম হবে তে তাড়াতাড়ি ক্ষমতায় যাবে। ক্ষমতার নেশায় গোলামি বরণ করে নিচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের রাষ্ট্রের টপ লেভেল থেকে নিয়ে একদম নিম্ন লেভেল পর্যন্ত সেম অবস্থা। তো আজকের আমার এই আলোচনার সারমর্ম এতটুকুই যে দাওয়াতি কাজ করলে, আল্লাহর পথে দাওয়াত দিলে বিপদ আপদ আসবে। অতীতের উম্মতের মতো আমাদের উপর আসলে 1 নম্বর ভরসা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। কোনো মানুষের উপর নয়, কোনো ব্যক্তির উপর নয়, কোনো কিছুর উপর নয়, কোনো রাজনৈতিক দলের উপর নয়, কোনো কিছুর উপর নয়। সহযোগিতা নিব, কিন্তু ভরসা থাকবে আল্লাহর উপর, যাতে আদর্শে কম্প্রোমাইজ না করতে হয়। যখনই কোনো ব্যক্তি দলের উপর ভরসা করবেন, দেখবেন আপনি আদর্শে কম্প্রোমাইজ করেছেন বাঁচার জন্য। আর যখন ভরসা আল্লাহর উপর, সহযোগিতা করলে করবে, না করলে এভাবে মারা যাবে। যেভাবে আপনাদের সামনে ঘটনা তুলে ধরলাম পালক এবং অত্র অঞ্চলের মানুষের। 3 নম্বর কি, আপনার দাওয়াতি কাজ কোনো কারণেই বাধাগ্রস্ত হবে না যদি আপনি সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ অবস্থায় উদার মন নিয়ে সকলের কল্যাণকামী হয়ে দাওয়াতি কাজ করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার যেমন একটা উদাহরণ দিলাম, ওই রকমের পর্যায়ে যদি থাকতে পারে, তাহলে ওই যে মানুষ দলে দলে দিনে প্রবেশ করবে, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে। এখন দলে দলে করে না কেন? চারিত্রিকভাবে মুসলমানদের ওই চরিত্রটা নাই। আর বক্তব্যের শেষে আমাদের দীর্ঘ দাওয়াতি সফরের মধ্যে আমরা আজকে আপনাদের এখানে এসেছি। বক্তব্যের শেষে এতটুকু আহ্বান জানাবো যে আমাদের যে দাওয়াতি কাজগুলো আছে, সেই দাওয়াতি কাজগুলো গঠনমূলক দাওয়াতি কাজ বলে আমি মনে করি। এই দাওয়াতি কাজগুলোর সাথে শিক্ষা জড়িত, অন্য কিছু নয়। যেমন দাওয়া ইলাল্লাহর মাধ্যমে আমাদের যে মক্তব কার্যক্রম চলে, এটি শিক্ষা কেন্দ্রিক। সেটা যে মক্তবই হোক, যে মসজিদই হোক, কি হানাফি কি আহলে হাদিস, মুসলমানের সন্তানকে কোরআন শিখাতে হবে, দিন শিখাতে হবে। এটা হলো কাজ। কয়জন মুসলমানের সন্তানকে? 100% মুসলমানের সন্তানকে। আমরা যেটা আমাদের মোটো, ঘোষণা বা স্লোগান, সেটা হচ্ছে 100% মুসলমানের সন্তানকে দিন শিখাতে হবে। তার জন্য মাদ্রাসা দিয়ে হবে না, মসজিদে মক্তব শক্তিশালী করতে হবে। তো আমি আমার অধীনে সব চালাবো এমনটা নয়, কিন্তু এই কথা বলতে বলতে আরও 1000 মানুষ মক্তব চালু করবে, তারাও মক্তবের সম্পর্কে যত্ন নেবে। তখন এভাবেই 100% মুসলমান দিন শিখবে, কোরআন শিখবে। তবে আলহামদুলিল্লাহ আমরা প্রায় 300-র অধিক মসজিদ সফর করেছি মক্তব কেন্দ্রিক। তারপরে মক্তবের সিলেবাস তৈরি করেছি, 500-র অধিক মক্তবের শিক্ষককে ট্রেনিং দিয়েছি, যাদের যাতায়াত খরচ আমরাই বহন করি। এবং এই সমস্ত মক্তবের সকল ছাত্রের যে পড়ার বই, সেটিও আমরাই সাপ্লাই দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং রমজান মাসে তাদেরকে ন্যূনতম হাদিয়া যতটুকু আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয়েছে, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে আমাদের দিনী ভাইদের মাধ্যমে, সেটা আমরা পৌঁছে দিয়েছি। এখনও আমাদের মক্তবের ট্রেনিং কার্যক্রম জামিয়া সালাফিয়া রাঙ্গিপাড়া বাবা রাজশাহীতে চলমান। আর দ্বিতীয় আরেকটি হচ্ছে আল জামিয়া সালাফিয়ার সাথে শিক্ষা প্রতিষ্ঠানের অধিভুক্তি। জামিয়া সালাফিয়া যেহেতু বাংলাদেশের একটি ব্যতিক্রম প্রতিষ্ঠান, যেখানে দেশ বিদেশের শিক্ষকগণ সবসময়ই থাকেন,
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির অনুমোদন নিয়ে 4-5 জন বিদেশি শিক্ষক সবসময় থাকে। তাদের তদারকিতে আমাদের সিলেবাস, আমাদের পরীক্ষা, আমাদের ফতোয়া বোর্ড যেটা মাসিক আল ইতিসাম সেগুলো নির্ধারণ হয়। এবং সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকগণ আসতেই থাকেন। গত 1 বছরে 12 জনের অধিক শিক্ষক এসেছেন। পুরো রমজান মাস একজন থেকেছেন। এই কিছুদিন পূর্বে 1 সপ্তাহ পূর্বে একজন 3 দিন থেকে গেলেন। তো এরকম একটি দেশের অন্যতম মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা চাই দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো উপকার নিক, শক্তিশালী হোক, জ্ঞানের দিক থেকে, একাডেমিক দিক থেকে। সেটিকে ভিত্তি করে মূলত আমার চলমান সফরগুলো অব্যাহত আছে, সেটিকেও আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন। আর সর্বশেষ মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমার জানা মতে এখানেও মাসিক আল ইতিসাম আসে না, এবং আপনারাও নিজ নিজ উদ্যোগে নিয়ে আসতে পারেন। আজকেও সালাতের পরে আমাদের বই পুস্তক এবং মাসিক আল ইতিসাম পাবেন। আমি নিয়মিত মাসিক আল ইতিসামের সম্পাদকীয় লিখি এবং সমসাময়িক সকল বিষয়ে মাসিক আল ইতিসামে দিক নির্দেশনা থাকে। অন্যান্য ইলমি তো বিষয় থাকেই, উন্নত মানের ফতোয়া বোর্ডের মাধ্যমে, দেশি বিদেশি আলেমদের মাধ্যমে, ফতোয়া বোর্ডের মাধ্যমে ফতোয়া তো আছেই, পাশাপাশি সমসাময়িক যে কোনো বিষয়ে দিক নির্দেশনা বিষয়ে আমি সবসময় লিখি। অতএব এই যে এসেছি এটা একদিনের সম্পর্ক, কিন্তু মাসিক আল ইতিসাম যখন নিয়মিত আপনার কাছে যাবে তখন এটা স্থায়ী সম্পর্ক। প্রতি মাসে আপনি আমার লেখা পড়তেছেন, মানে আমার একটা মেসেজ আপনি প্রতি মাসে পড়তেছেন, কানেক্টেড থাকতেছেন। তো আপনাদের প্রতি এই উদাত্ত আহ্বান রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রেখে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতার সাথে নির্ভয়ে আল্লাহর উপর ভরসা করে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কার্যক্রমগুলোকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যারা এই মসজিদ তৈরি করছেন, এই মসজিদ তৈরিতে আপনারা সহযোগিতা করবেন। দান অত্যন্ত শক্তিশালী ইবাদত, যেই শক্তিশালী ইবাদত কিয়ামতের মাঠে কাজে দিবে। যেমন দুনিয়াতে টাকা দিয়ে বাঁচা যায়, কিয়ামতের মাঠেও টাকা দিয়ে বাঁচা যাবে। দুনিয়াতে কিভাবে টাকা দিয়ে বাঁচা যায়? রমজানে যদি দিনের বেলায় স্ত্রীর কাছে যান তাহলে আল্লাহ বলেছেন একজন গোলাম আজাদ করতে হবে অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তো 60 জন মিসকিনকে খাওয়াতে টাকা লাগে, গোলাম আজাদ করতে টাকা লাগে। হজে গিয়ে যদি কোনো আমল ছুটে যায় তাহলে আল্লাহ নবী বলেছে দম দিতে হবে। দম মানে একটা খাসি কিনতে, একটা ছাগল কিনতে, একটা দুম্বা কিনতে, একটা ভেড়া কিনতে টাকা লাগে। তো দুনিয়াতেই বিভিন্ন ইবাদতের বিভিন্ন ভুলের কাফফারা টাকা দিয়ে আদায় হয়, তার বিধান আছে। অসংখ্য গুনাহের কাফফারা দুনিয়াতে টাকা দিয়ে আদায় করার ব্যবস্থা আছে। এই একই সিস্টেম কিয়ামতের মাঠে থাকবে, কিন্তু কিয়ামতের মাঠে নতুন করে টাকা পাওয়া যাবে না। দুনিয়াতে যারা টাকা আল্লাহর রাস্তায় দান করে গেছে তার সেই টাকা কিয়ামতের মাঠে এরকম কেউ এসে বলবে ও আমার নামে গীবত করেছে, ওই টাকার দান থেকে কেটে দেওয়া হবে। কেউ এসে বলবে যে তুমি তো এই ইবাদত ঠিকঠাক মতো করনি, তখন ওই দান থেকে সেটা পূর্ণ করে দেওয়া হবে। যে কোনো ইবাদত, যে কোনো গুনাহ সেটাকে ট্যাকেল দিতে পারে এরকম পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান। এরকম পাওয়ার ক্ষমতা আল্লাহ টাকার মধ্যে দিয়ে রেখেছে। তা আপনারা এই মসজিদ, এই মাদ্রাসা, এখানে এগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক, আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم